দাআতহু যু মালিন দিমানিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবকটাকে, জওয়ান ছেলেটাকে, কোন জওয়ান লড়কি, তার দুটা গুণ আছে। মেয়েটি দেখতে সুন্দর, তার মালও আছে। আর একটা যুবককে সে ডাকছে, আয় আমার মালকে লুটবি, আমাকে লুটবি। আল্লাহর নবী বলছেন, ওই ছেলেটা মেয়েটাকে যদি জবাব দিতে পারে, বুবুরে সোনারে, তোমার কাছে যা আছে তা আমার পাওয়ার আছে এবং মনের চাহিদাও আছে, কিন্তু তোমার ওপরে যত জিনিস রয়েছে সব আমার মনে অনেক অনেক চাহিদা, কিন্তু তোমার কাছে আমি পৌঁছাতে পারছি না। মধ্যখানে একটা প্রাচীর রয়েছে। ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয় আমাকে যেতে দিছে না। আল্লাহ নবী বলছেন, তুই আরো সে নিচে থাকবি। কি হলো রে তোদের? চুপ করে বসে থাকা হয় না? তো তুই আমার আরো সে জান্নাত পে কিয়ামতের দিন আল্লাহ রহমতের ছায়াতে, আরশের ছায়াতে জায়গা পেয়ে যাবি, কোনো চিন্তা নাই। খালি আল্লাহর ভয়ে যদি ওই মেয়েটাকে তুই জবাব দিয়ে দিস। তেমনি ওইখান থেকে আপনি ধরেন, জুয়ারি ডাকছে, সুদারু ডাকছে, মাতাল ডাকছে, হার গুনহাগার আপনাকে ডাকছে, আর আপনি যেতে পারছেন না কেন? আপনার কাছে পুলিশ নাই, সিকিউরিটি নাই, বন্দুক নাই, পিস্তল নাই, রিভলভার নাই, খালি আছে কি? আল্লাহর ভয়। বাস এই আল্লাহর ভয় আপনাকে আমাকে গুনহাতে যেতে দিছে না। একটা মিসাল আমি সব জায়গায় দিই, আজকেও দিছি, যে গাড়ি ওই গাড়িটা যে চালায় তার নাম ড্রাইভার। তো ড্রাইভারের কাছে গাড়ির সব আছে, চাবি আছে, গাড়ির তেল আছে, মোবিল আছে, গাড়ির নিউ। তো গাড়িটাকে ও চাবিতে স্টার্ট করে নেবে, যাবে কোথা না পূর্ণিয়া, কিন্তু গাড়ির ব্রেক নাই। গাড়ি গড়বে, গাড়ি দৌড়বে, কিন্তু কি নাই? ব্রেক নেই। ব্রেক বুঝেন তো? একজনেই খালি বুঝছেন যে ওরা যে মুখ খুলছে না, ব্রেক নাই। তো ওই গাড়িটা পূর্ণিয়া যাবে? হ্যাঁ, রাস্তাতেই ও কোথা ডিগবাজি দিয়ে পড়ে থাকবে, পৌঁছাবে না। তো এই বডিটা হলো গাড়ি, আর এই বডির ড্রাইভারের নাম হচ্ছে আত্মা। দেহ বডির গাড়ির ড্রাইভারের নাম আত্মা, আর এই গাড়ির ব্রেকের নাম হচ্ছে আল্লাহর ভয়। যত গুনাহ আসবে আত্মা রুখবে আল্লাহর ভয় দিয়ে দেহকে। খবরদার যাবি না, জুয়া খেলবি না, মদ খাবি না। কেন না? আল্লাহর ভয় সাথে থাকলে তো ওই লোকটা গুনাহ থেকে বাঁচবে, তো জান্নাত যাবে। কে বললেন? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা, যে লোকটা ভয় করলো, মাকামা রাব্বিহি, আমার রবের সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে। আজকে পৃথিবীতে আমি একে মারবো, ওকে কাটবো, ওর চুরি করব, ওর লুটে নিব, ওকে আমি বেজ্জতি করব, ওকে লাত মারব। পৃথিবীর বুকে আমার ক্ষমতা আছে, আমি সব করে নিব,
কিন্তু যেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই দিন আমার হাল থাকবে না, সেই দিন আমার মাল থাকবে না, সেই দিন আমার ক্ষমতা থাকবে না। আমার রব আমার বিচার করবে। এই ভয়টা যদি কারো দিলে ঢুকে যায়, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, সে মন চাহি জিন্দেগিকে যদি রুখে দেয়, সে মন চাহি জিন্দেগিতে যদি লাত মেরে দেয়, আর রব চাহি জিন্দেগিতে যদি নিজে ঢুকে যায়, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার ঠিকানা হবে জান্নাতে। আল্লাহ বলছেন, তার মানে আর কোনো সন্দেহ করা যাবে না। সাহাবীরা কোথা থেকে কোথা গিয়েছিল যে হিজরতে? সাহাবারা মক্কা থেকে মদিনা গিয়েছিল। দেখেন শেখ বলছেন মক্কা থেকে মদিনা, এটা হলো হিজরত। কেন? তারা তাদের বাড়ি ঘর মাল যে যতটা পেরেছে নিয়ে গেছে, যারা পেরেছে কাফেরের অত্যাচারে ছেড়ে দিয়ে চলে গেছে। এটা একটা হিজরত, এটা একটা হিজরত। বলছে এর থেকে বড় হিজরত আছে, এর থেকেও বড় আছে? বলে হ্যাঁ, এর থেকে বড় হিজরত আছে। সেটা তোমরা করো। কি করে হবে? বলে দুটা দেশের নাম বলছি। এই দেশ থেকে যদি কেউ ওই দেশে চলে যায়, তিনটে আমল পৃথিবীতে আছে, জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ছোট বড় সাগিরা কাবিরা সব গুনাহ মাফ ইল্লা দাইন, শুধু ঋণ ছাড়া। সেই তিনটে আমল কি? এক নম্বর হচ্ছে হজ্জে মাবরুর, যদি হজ কবুল হয়ে যায়। দুই নম্বর হচ্ছে যদি কোনো মূর্তি পূজক কাফের বেঈমান মুশরিক গোসল করে কালেমা পড়ে নেয়, যখন ও কালেমা পড়বে ওর পেছনকার গুনাহ সব মাফ হয়ে যাবে। আর তিন নম্বর, ঈমান বাঁচানোর জন্যে, নিজের ঈমান বাঁচানোর জন্যে, ব্যবসা বাণিজ্যের জন্য তো লোক দেশ ছেড়ে বিদেশে বাস করছে, ঘর বাড়ি করে, কেউ পাটনায় কলকাতায় পড়ে আছে, কিন্তু উদ্দেশ্য ব্যবসা নয়, উদ্দেশ্য হচ্ছে ঈমান বাঁচাবো। এই উদ্দেশ্যে যদি কেউ এলাকা ছেড়ে বিদেশে চলে যায় তো তার সেই দিন সব গুনাহ মাফ হয়ে যায়। তাহলে হিজরতের বড় ফজিলত হলো জীবনের গুনাহ মাফ। তো ওই দুটো দেশ আমাদের কাছে আছে। কেউ যদি এই দেশ থেকে ওই দেশে ঢুকতে পারে, এই দেশের ঘরবাড়িকে জ্বালিয়ে শেষ করে দিয়ে ওই দেশে ঘরবাড়ি বেঁধে নেয়, তো তার জীবনের গুনাহ মাফ। সেই দেশ দুটার নাম কি? সেই দেশ দুটার নাম হচ্ছে, একটা দেশের নাম হচ্ছে গুনহা, আর একটা দেশের নাম হচ্ছে নেকি। একজন আল্লাহর ওলি বলছেন, বন্ধু তুমি এতদিন গুনহার মাঝে, গুনার দেশে বাস করেছ, আজকে তওবা করে নিয়ে গুনাহকে ভুলে গিয়ে নেকির দেশে ঢুকে যাও, আর গুনার ময়দানে কোনোদিন ফিরে এসো না। এটা তোমার হবে বড় হিজরত, আর তোমার আল্লাহ তোমাকে মাফ করবে। আর ওই মানুষটা কখন গুনার দেশ থেকে বের হয়ে নেকির দেশে যাবে? যখন ওর দিলে আল্লাহর ভয় থাকবে। আমাদের আল্লাহর ভয় কতটা? আর সাহাবারা রাদিয়াল্লাহু মাজমাইনদের দিকে একবার খেয়াল করে দেখি, তাদের আল্লাহর ভয় কতটা ছিল। পৃথিবীতে সব থেকে আনন্দের জিনিস হলো বিবি। একটা জওয়ান ছেলে লড়কার জন্য পৃথিবীতে সব থেকে আনন্দের ভোগের জিনিস হচ্ছে বিবি। আর বিবির জন্য হচ্ছে তার সওহার স্বামী। আর স্বামী স্ত্রী দুজনই যদি জওয়ান হয়, তাদের ভিতরে যদি জওয়ানি থাকে,
আর নির্জন ঘর যদি একা পায় এর থেকে আনন্দ কিছু নাই। কিন্তু ঘটনা কি হচ্ছে বন্ধুরা আমার, সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বাইহাকির হাদিস। বিবির জাগে মাথা দিয়ে শুয়ে ডুকরে ডুকরে কাঁদছেন। বিবি স্বামীর কান্না দেখে কাঁদতে শুরু করেছে। বিবিকে স্বামী জিজ্ঞেস করছে, তুমি কাঁদছো কেন? বিবি বলছে, তুমি কাঁদছো এর জন্য আমি কাঁদছি। বলে, তাহলে তুমি কাঁদছো কেন? তখন স্বামী বলছে, বিবি রে, আমি মুখ দিয়ে কোরআনের একটা আয়াত পড়ছি আর কাঁদছি। এই আয়াতটা ভালো করে শোন। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। সেই আয়াতটা আল্লাহ কি বলছেন? হে পৃথিবীর মানুষ, তোমরা ইমানদার হও চাই বেঈমান হও, আর আল্লাহর ওলি হও চাই আল্লাহর দুশ্মন হও, নামাজ পড়নেওয়ালা হও চাই নামাজ ছাড়নেওয়ালা হও, তুমি যে কোনো হালাতে থাকো না কেন, তোমার জান্নাতে যাওয়ার ব্যাপারে আমি একটা রাস্তাকে অজীব করে দিয়েছি। তার নাম হচ্ছে পুলসেরাত, আর ওর ওপর দিয়ে তোমাকে যেতে হবে। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, বিবি রে, আমি সেই পুলসেরাতের ভয়ে কাঁদছি। আমাদের তো আল্লাহর ভয়ে কান্নাকাটি নাই। জি ভাই, কত ভিড়, কত লোক, কই তারা? তারা কোথা গেল? এখানে যতটি লোক আছে ইয়ার 10-20 গুণ মেলাতে ঘুরছে, এনজয় করছে, উপভোগ করছে, আনন্দ করছে, জিলেপি আরো কিছু খাবার, আর ইয়ারকি ঠাট্টা, মহিলা পুরুষ মিলে আনন্দ এনজয় চলছে। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে ওরা এই কাজগুলো করা ওদের দ্বারা সম্ভব হতো না। আর আজকে আমাদের কাছ থেকে আল্লাহর ভয় বিলুপ্ত হয়ে গেছে। কোন দিকে চলে গেছে? আল্লাহর ভয় না থাকার কারণে আজকে আমরা এই কাজগুলো করছি। এতক্ষণ আমি যা বকলাম তার একটা কথা বললাম। সেই কথাটা কি? আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। নানা রকম বিভিন্ন ভাবে হর কিসিমে একটা জিনিস আপনাদেরকে দেখালাম, সেটা হচ্ছে আল্লাহর ভয়। এখন কথা হচ্ছে, যার দিলে আল্লাহর ভয় থাকে তাকে কি বলা হয়? একটা হচ্ছে ভয়, আর ভয় করনেওয়ালা। ভয়টা ভিতরে থাকবে, আর যে করবে তাকে ভয় করনেওয়ালা বলা হবে। বাংলায় বলে ভয়, আর ভীতু, ভীতু মানে যে ভয় খেয়েছে। তাহলে ভীতু কাকে বলে? কোরআনকে জিজ্ঞেস করি। ওই আয়াতটা আমি আজকে আপনাদের সামনে পড়েছি। আপনারা আমাকে মাফ করবেন, আমি আপনাদের কাছে হাতগুলো ধরে, মুরব্বী যারা আছেন তাদের হাত পা ধরে ক্ষমা চাইছি। আজকে বকতে আমার অতটাই কষ্ট হচ্ছে, সারা বছরে যত ভেড় করছে। একটা যে মিউজিক, একটা যে মনিটরিং দিয়ে বক্তাকে কথা বলবো, আমি ঘেমে গেলাম। আর দুখানা হ্যালোজিনে আমাকে মনে হচ্ছে যেন হিটারের মাঝে রেখেছে। তো এর জন্যে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি ধীরে ধীরে কথা বলবো, আপনারা শুনবেন। আমি অনেক অসুস্থ, আপনারা জানেন। আমার নসিবই খারাপ। দেখেন চাওয়ালা কি সুন্দর ঢুকেছে, আর আমি ওদেরকেই দেখতে পারি না। হ্যাঁ, কত বদমাস দেখছে। এই চাওয়ালা, এই এই চলাই, এখানে চলাই, চলাই, তুই চালে চলাই, সিধা স্টেজে আয়। কটা চাওয়ালা আছিস? চলাই। ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি? আরে আপনি একটু একাই যে সবারই ভাগ নিয়ে নিয়েছেন, আপনাদের বিরক্ত লাগছে নাকি?
এবার আমার হাতের দিকে তাকান, আমি আয়াত পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তুই আবার উঠলি কেন? শালা যখনই মন দিয়ে বাইনটা তুলছি তখনই একটা করে ফেতনা হাজির হয়েছে। হ্যাঁ, আমি বিসমিল্লাহ বলতেও নাই আর ওকে শয়তান তুলতেও নেই। সেকেন্ডে শয়তান বলেছে তুই ওঠ। আজাজিল আজকে খুব পিছে লেগেছে। আউযুবিল্লাহটা পড়ি, তাহলে আজাজিল পালাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। 10টা কথা বললাম আমি আপনাদের সামনে। জি, এইভাবে দেখালাম 10টা কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আর মাইকটা কে গোলমাল করলে গো? আহা, জ্বালিয়ে নিলে রে বাপ। কোন জলসায় এসেছি আজকে। আল্লাহ আজকে আমাকে বাঁচাও, তুমি আর আসবো না। আল্লাহ বাঁচাও। আল্লাহ কি বলছেন? 10টা কথা বললেন। যে আল্লাহ বলছেন এরাই হচ্ছে মুত্তাকি। যে লোকটার ভিতরে 10টা গুণ থাকবে ওই লোকটা হচ্ছে। ওকে বলেছি তরকারি খারাপ, তো নুন দিতে লেগে গেছে। নুন দিয়ে এত নুন দিয়েছে যে আর মুখেই ভরা যাবে না। তো আল্লাহ বলছেন যে লোকটার ভিতরে 10টা গুণ থাকবে ওই লোকটাকে আমি